আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 25শে জুন থেকে দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। পরবর্তী 3 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, নতুন করে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ মঙ্গলবার 24শে জুন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার। কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা রয়েছে, তবে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আপাতত বৃষ্টিপাত অনেকটাই হালকা হয়ে গেছে দেশ থেকে। রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা নিয়ে দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট আংশিক মেঘলা আকাশ। এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া আরও দেশের দু এক স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া তুমুল ভারী বর্ষণ বা বৃষ্টিপাত নেই। আগামীকাল বুধবার 25শে জুন নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা বাতাসে কিন্তু বইতে পারে। উত্তরবঙ্গের আকাশ রংপুর, তারপর এদিকে ঘোড়ারঘাট, দিনাজপুর, তারপর এদিকে ধুবুরি, কোচবিহার অঞ্চল থেকে শুরু করে জলঢাকা, সৈয়দপুর, এদিকে দেখুন লাকিপুর অঞ্চল, তারপর এদিকে দেখুন শ্রীরামপুর সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে যদি আমরা একটু তাকাই, এখানে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। আংশিক দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে মূলত বিকেল 3টা থেকে শুরু করে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে দুপুরের পর থেকে যশোর, লোহাগাড়া, ফরিদপুর বা ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বজ্রসহ আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের পর থেকে 3টা থেকে শুরু করে রাতের মধ্যে এখানে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়িও কিছু কিছু অঞ্চলে কাকড়াছড়ি, তারপর এখানে রাঙ্গামাটির এদিকে, তারপর এদিকে দেখুন এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি কলকাতা থেকে শুরু করে হালদিয়া, তামলুক, এছাড়া উলুবেড়িয়া, বারুইপুর এবং খারদা এই অঞ্চলেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামী বৃহস্পতিবার 26শে জুন নাগাদ দেখি ভোর সকালে দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর ঢাকা এখানে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং দমকা বাতাস বইতে পারে উপকূলীয় অঞ্চল সহ। আপাতত আগামী কয়েকদিন দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে। তবে শুক্রবার 27শে জুন ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। পিরোজপুর, এখানে দেখুন পিরোজপুর, বরিশাল, মাদারীপুর সহ লোহাগাড়া এখানে কিছু কিছু অঞ্চলে, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে 27শে জুন নাগাদ। কলকাতা থেকে শুরু করে আশেপাশের অঞ্চলগুলোর উপর চন্দননগর, তারপর এদিকে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, যশোর, সাতক্ষীরা, এখানে লোহাগাড়া বা এর পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে, এছাড়া চট্টগ্রাম এদিকে ফটিকছড়ি, আর এদিকে দেখুন এখানে টেকনাফ সহ আশেপাশের অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।